এবং অস্ট্রেলিয়ার মধ্যে পঞ্চম টেস্টের ম্যাচের পর দেখে মনে হলো বিরাট কোহলির মানে টেস্ট খেলার কোনো ইচ্ছাই নেই। যেভাবে একভাবে বারবার আউট হয়ে যায় এটা দেখলেই কেমন লাগে। সে একটা সেরা প্লেয়ার, তার কাছ থেকে এগুলো আশা করা যায় না সে এরকম বাজে পারফরমেন্স করবে প্রতিটা ম্যাচে। মানে একটা দুটো ম্যাচে দেখলে সেটা আলাদা ব্যাপার, প্রতিটা ম্যাচে দেখেছি প্রতিটা ম্যাচে খারাপ খেলছে। মানে একই আউট বারবার হচ্ছে, একই আউট হলেই তো সমস্যা না। রোহিত শর্মা বাদ গেছে, এরপরে যদি বিরাট কোহলি এরকম করতে থাকে বিরাট কোহলিও হয়তো শেষে বাদ বাদ দেবে। ইচ্ছা করে বসাতে হবে, তার কারণ কিছু করার নেই। মানে মানে বসাতেই হবে, কিছু করার নেই সেই জন্যেই। যশস্বী জয়সওয়াল 26 বলে 10 রান করে বোলান্ড এর বলে আউট হয়। রাহুল আবার ওপেন করে 14 বলে 4 রান করে আউট হয়ে যায়। শুভমান গিল 64 বলে 20 রান করে দুটো চার মেরে আউট হয় এই লার্নের বলে। আমার যতদূর মনে হয় যে শুভমান গিলকে যে খেলাচ্ছে, শুভমান গিলের পরিবর্তে তুমি ধ্রুব জুড়েলকে খেলাতে পারতে, রোহিত শর্মার পরিবর্তে ধ্রুব জুড়েলকে তুমি খেলাতে পারতে, এর থেকে ভালো খেলে দিত। গিল চলছে না, গিল তুমি খেলতে পারছে না, তুমি ধ্রুব জুড়েলকে সুযোগ দাও না। তো এই জায়গায় 3 নম্বর নয় ব্যাট করতে একটা কাউকে পাঠানো যেত, জাদেজা অথবা কাউকে এই সিরিজে, বা ধ্রুব জুড়েলকে 3 নম্বরে খেলানো গেলেও যেতে পারতো। তুমি ঋষভ পান্তকে যখন খেলাচ্ছ ধ্রুব জুড়েলকেও খেলাও, ধ্রুব জুড়েলও খেলছে যখন। এবার শুভমান গিল খেলতে পারছে না, তুমি তাকে, যে খেলতে পারে না তাকে তুমি যদি বারবার খেলাও, বারবার সুযোগ দাও, তাহলে তো প্রবলেম না। তুমি অন্য প্লেয়ারদেরও সুযোগ দাও, অন্য প্লেয়ারদের তুমি সুযোগ দিচ্ছ না। একটা প্লেয়ার খেলতে পারছে না তাও তুমি সুযোগ দিয়ে যাচ্ছ, এটা তো ঠিক না। কোহলি 69 বলে 17 রান করেছে, 69 বলে বোলান্ডের বলে আউট হয়েছে। ঋষভ পান্ত 98 বলে 40 রান করেছে, 3-4 1-6। একমাত্র ঋষভ পান্তই দেখলাম দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেছে। আর ঋষভ পান্তের মানে প্রতিটা বলে যে এই অস্ট্রেলিয়ার পিচে ব্যাট করা এতটা কঠিন, বারবার এই বাউন্স এসে গায়ে লাগে, গায়ের মধ্যে বারবার লাগে, হাতে লাগে, কোমরে লাগে, পেটে লাগে, তারপরে মাথায় লাগে। এই জন্য খেলা একটু বিরক্তিকর লাগে, এই জন্য মেরে ব্যাটিং করা দরকার, চালিয়ে। ওই জন্যই প্লেয়াররা ওই টিকতে পারে না। যে এরকম গায়ে আঘাত, বুকে আঘাত এরকম হলে তো সমস্যা না। বারবার যদি আঘাত আসে, যেটা চেতেশ্বর পূজারা সহ্য করে খেলতো, সহ্য ক্ষমতা ছিল যেটা অন্য প্লেয়ারের মধ্যে নেই। গায়ে বারবার ওরকম জোরে বলগুলো যদি লাগে কীরকম লাগে, এই জন্যই তো ঋষভ পান্ত খেলতে পারছিল না। তাও তো 40টা রান করেছে। জাদেজা 26 রান করেছে 95 বলে 3-4। জাদেজা, আর আমি বুঝলাম না অক্সার প্যাটেলকে কেন নেয় না। অক্সার প্যাটেল খারাপ কিন্তু না, সে শেষ দিকে ভালো ব্যাটিং করতে পারে। তুমি জাদেজাকে এই সিরিজে রেস্ট দিতে পারতে, বা তুমি অক্সারকেও দলে নিতে পারতে, সেটা ভালো হতে পারতো। মানে অক্সার প্যাটেল ফর্মেও ছিল। জাদেজা চলেই না, জাদেজার এবার অবসরে যাওয়া উচিত। জাদেজা একদম চলে না, একটা ম্যাচে খেলে, বেশ কয়েকটা ম্যাচে ফ্লপ। আর নীতিশ কুমার রেড্ডি 1 বলে 0 বোলান্ডের বলে আউট হয়েছে। আগের ম্যাচেই ভালো খেলেছিল, কিছু করার নেই। প্রতিটা ম্যাচে নীতিশ কুমার রেড্ডি তো ভালো খেলবে না। আর সুন্দর 30 বলে 14 রান। বা জাদেজার জায়গায় যদি ওয়াশিংটন সুন্দরকে নামাও একদম শেষে, এগুলো গৌতম গম্ভীরের ভুল ডিসিশন। আর প্যাট কামিন্সের বলে আউট হয়েছে। তুমি যেখানে ভালো ব্যাটিং করছে সুন্দর, তুমি তাকে একটু আগে ব্যাটিংয়ে পাঠাও, তুমি জাদেজাকে হাতে রেখে দাও, জাদেজা পরে নামুক। জাসপ্রীত বুমরা শেষে ভালো ব্যাটিং করেছে, 17 বলে 22 রান করেছে, 3-4 1-6। ভালো ব্যাটিং করতে গিয়ে প্যাট কামিন্সের বলে আউট হয়েছে। আগে বুমরা একেবারে ব্যাটিং করতে পারতো না, এখন তাও কিছু কন্ট্রিবিউট করে। 20 রান, 12 রান, 14 রান, তাও শেষ দিকে। আগে একেবারে খেলতে যেমন পারতো না। সিরাজ এখনও পারে না, আগেও পারতো না। 16 বলে 3 রান করে আউট হয়ে যায়। প্রসিদ্ধ কৃষ্ণা ব্যাট করতে পারে না, সমস্যা এমন। তারপর এখানে বোলান্ড অনবদ্য বল করে, 20 ওভারে 31 রান দিয়ে 4 উইকেট নেয়। জশ হ্যাজেলউড থাকলেও যেরকম বল করতো, জশ হ্যাজেলউডের অভাবটা বুঝতেই দিচ্ছে না এই বোলান্ড। অনবদ্য বল করছে। প্যাট কামিন্স 15.2 ওভারে 37 রান খেয়েছে, 2 উইকেট নিয়েছে। আর মিচেল স্টার্ক 18 ওভার বল করে 49 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। ওয়েব স্টার 13 ওভার বল করে 29 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আর ন্যাথান লিওন 6 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, একটাও উইকেট নিয়েছে। ন্যাথান লিওন আউট করেছে, শুভমান গিলকে আউট করেছে। স্পিনারের এগেনস্টে আউট হয়েছে শুভমান গিল। ভারতের পটাপট 185 রানে অল আউট হয়ে যায়। তো এখন যা অবস্থা, 9 রানে 1 উইকেট পড়েছে, 9 রানে 1 উইকেট পড়েছে। অস্ট্রেলিয়ার একটা উইকেটই নিয়েছে বুমরা আবার আউট করেছে উজমান খাওয়াজাকে। 10 বলে 2 রান করে আউট হয়েছে উজমান খাওয়াজা। এখন ম্যাচের যা পরিস্থিতি, এইখান থেকে যত কম রানে 170-80 রানের মধ্যে যদি অল আউট করে দিতে পারে, তাহলে ভারত ম্যাচে থাকবে। যদি এখান থেকে 300-350 রান করে ফেলে অস্ট্রেলিয়া, এই ম্যাচও হাতের বাইরে চলে যাবে ভারতের। এখনও হাতে রয়েছে ভারতের ম্যাচটা আরও হাতে আনতে গেলে বা জিততে গেলে ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করতে হবে, তাহলে ভালো হবে, তাহলে জিততে পারবে, না হলে জিততে পারবে না। তবে আশা করছি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করলে যেটা হতো, হারতো, এইখান থেকে হারবে না আশা করি। জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন হয়েছে, বিরাট কোহলি বলে ফলে দেবে, ভালো হবে। আর জাসপ্রীত ওই যে
কোন কনস্টান্স, স্যাম কনস্টান্স এই প্লেয়ারটা এখনই যা ঝামেলা শুরু করছে, একবার কোহলির সাথে ঝামেলা করে, একবার বুমরার সাথে ঝামেলা করে, এখনই মানে ফালতু এইসব কত প্লেয়ার আসলো গেল ওরকম। ওয়ার্নার বা কিছু কিছু অস্ট্রেলিয়ান প্লেয়ার ভদ্র প্লেয়ার রয়েছে, আর কিছু এত স্লেজিং করে বাজে লাগে। স্লেজিং হোক, একটু অল্প হোক, বেশি পরিমাণে হয়, ওই জন্যই ভালো লাগে না, এটাই হলো ব্যাপার। তবে এখন ভারত যত তাড়াতাড়ি ওদের অল আউট করবে অস্ট্রেলিয়া ফার্স্ট ইনিংসে, তত তাড়াতাড়ি ভারত জিতবে, না হলে সমস্যা। আর যদি হাতের থেকে ম্যাচ মানে ওদের লিড বেশি নিয়ে যায়, ব্যাস ম্যাচ শেষ ওখানেই।